আমি বলেছিলাম দারুস সুন্নাহ সালাফিয়াই এই বাংলাদেশের মধ্যে এই জাতিকে যোগ্য দক্ষ এবং আদর্শ সন্তান উপহার দিবি ইনশাআল্লাহ। Honorable audience, my name is Rahat Ali and I am from Godagadi. I am a student of the Nurani section at Darus Sunnah Salafiyya Madrasa Rajshahi. توحيد الأسماء والصفات هو الإيمان بما وصف الله نفسه في كتابه وبما وصفه به رسوله محمد صلى الله عليه وسلم من غير تحريف ولا تعطيل ومن غير تكييف ولا تمثيل. There has certainly been for even the messenger of Allah an excellent pattern for anyone whose hope is in Allah and the last day and remembers Allah often. দারুস সুন্নাহ সালাফিয়ার মাদ্রাসার যে বাচ্চা বক্তব্য শুনলেন আপনারা, ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, বুঝলেন? আমাকে বললেন যে ওনাদের দিব কিনা বাচ্চাদেরকে এখানে, তাই আমি বললাম দেন। তো ঘুম থেকে উঠাই নিয়ে আসার পরও যে কথা বলেছে ছোট্ট বাচ্চাটা, আলহামদুলিল্লাহ। আপনারা তো বুঝতে পারছেন এটা তার বলার কিছু নেই। তো আমি বলেছিলাম দারুস সুন্নাহ সালাফিয়াই এই বাংলাদেশের মধ্যে এই জাতিকে যোগ্য দক্ষ এবং আদর্শ সন্তান উপহার দিবি ইনশাআল্লাহ। তার এটা একটা বলল। এবং এই ছেলেগুলো যেগুলো করেছে এটা আমি নিজে কখনো শুনি নাই। বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা বহুদিন থেকে তাদেরকে ট্রেনিং দেওয়ানো হয়, দেওয়ার পরে নিয়ে আসে। হ্যাঁ, তারপর অনেক সময় ভুল করে আরবি গ্রামে। আমাদের বাচ্চারা সেই শাখা গতবার মাহফিলে আমাদের সৈয়দ সাহেব ছিলেন, উনি বললেন যে আমি তো এখন সৌদি আরবে আছি, আমরা দেখাবো ইনশাআল্লাহ আগামী 23শে ডিসেম্বর ইনশাআল্লাহ। সেখানে আমাদের বাজার বসে, মেডিকেল বসে, অনেক কিছু বসে, এরাবিয়ানদের ওখানে পদরাচর হয়। তো পরিবেশ দেখলে বলে এরাবিয়ান। এখন দেখবেন আমরা ইংল্যান্ড বা আমেরিকা এখানে চলে এসছে, ইংলিশে কথা বলে। এখন বলেন আপনাদের সন্তানদেরকে স্কুলে পড়ানো দরকার আছে? বলেন, আমাদের ছেলেরা যে কিতাবগুলো পড়ে গ্রামারের, তোতা পাখির মতো বলতে পারে আলহামদুলিল্লাহ। একজন ছাত্রকে ভালো আলেম বানাইতে কি কি করা লাগে এটা আমাদের আলহামদুলিল্লাহ ছক মেমোরিতেও আছে, বাস্তবও আছে। এজন্য দারুস সুন্নাহ সালাফিয়া যোগ্য আলেম এ দেশের মাটিতে এদেশের মানুষকে উপহার দিবি ইনশাআল্লাহ। আমি বলেছি সাপাহারে যদি দুইটা প্রতিষ্ঠান ভালো থাকে তাহলে তার মধ্যে এটা একটা ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন দিঘিরহাটে এখান থেকে 12 কিলোমিটার দূরে যে আমার মহিলা মাদ্রাসা, আমি আজকে দেখাইলাম, এর আগে আমি দেখিনি তারা যে এই কষ্ট করে এখানে থাকে। 1 ফিট জায়গার মধ্যে একটা মেয়ে ঘুমায়, আমি এর আগে কোনোদিন দেখিনি। তারা কষ্ট করে থাকে এটা জানে। 1 ফিট জায়গার মধ্যে একটা মেয়ে ঘুমায়, এটা পৃথিবীতে কোথাও ইতিহাসে নেই। যেটা জেলখানাতে এত সংকীর্ণ জায়গা নেই, ওদের বেডি নাই। একটা কে থাকে কয়ে ভাত করে 1 ফিট বানাইছে। আশ্চর্য, মানে আমার চোখের পানি এসে গেছে। আবার আনন্দ যে এই গরিব মাদ্রাসাটার থেকে গত বছর 9 জনকে সার্টিফিকেট দিয়েছি আলহামদুলিল্লাহ, হাফেজা হয়ে বেরিয়েছে। এবং এবার 4 জনকে দেবো ইনশাআল্লাহ। আমি এই সুযোগ্য সন্তান তৈরি করে দিয়ে যাব। আমার এই ছাত্ররাই এই মাদ্রাসা চালাবে ইনশাআল্লাহ। এবং আমাদের যে ছাত্ররা রানিং পড়ছে এরা যে কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারবে, বোখারির টিচার হতে পারবে। আমি 2021 সালে রাজশাহীতে মাদ্রাসা দিয়েছি। 21 থেকে গণনা করবেন 7 বছর। 7 বছর পর আমার মাদ্রাসার ছাত্র যদি টিচার না হতে পারে মাদ্রাসা বন্ধ করে দেব। এমন পরিচালক বাংলাদেশের চ্যালেঞ্জ করা বলুক বুকে পাটা থাকলে যে আলিফ বা থেকে পড়ার পর আমার মাদ্রাসার টিচার বানাইছি, বোখারি পড়াইতে পারবে না বলতে ইনশাআল্লাহ। কিন্তু আমরা পারবো, কারণ আমাদের পরীক্ষিত, আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ।